যে কোনো বয়সে যে কোনো মুহূর্তে আপনি আপনার জীবনটাকে টাকার চিন্তামুক্ত রাখতে পারবেন, ফাইন্যান্সিয়াল ফ্রিডম লাইফ আপনি পেতে পারেন। আজকে সেই বিষয়ে উল্লেখযোগ্য 3টে পয়েন্ট আপনাদের সঙ্গে আমি আলোচনা করব, অত্যন্ত বাস্তবমুখী, জীবন্ত, যা আমরা আমাদের দৈনন্দিন জীবনে উপভোগ করি, বুঝতে পারি এবং সেটাকে একটু যদি রিফাইন করে আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি, তাহলে অজিতের মতো অবস্থা আমাদের হবে না। অজিত আমার পরিচিত, এবং আপনারা অজিতের মতো ছেলে আপনার পাড়ায় দেখেছেন। সে ইনকাম করে কত টাকা জানে, কিন্তু তার যে খরচ কত, মান্থলি কত টাকা খরচ করে সে জানে না। সে জানে না যে তার ইনকামের কত পার্সেন্ট টাকা তাকে তার জীবনের জন্য প্রয়োগ করতে হবে, এবং সেই নিড বাদ দিয়ে ওয়ান্টের পেছনে খরচ করতে গিয়ে কত টাকা লোন নিয়েছে, কতগুলো লোন আছে কিছু জানে না। শুধু মাসে বেতন পায় এবং মাসের যে ইনকামের টাকাটা ইএমআইয়ের কিস্তিতে অটোমেটিক কেটে নেয়। এর ফলে একটা চরম অভাবের মধ্য দিয়ে তার সময়টা চলতে হয়। চরম সত্য হলো, যদি সত্যি আপনি আপনার জীবনের ফাইন্যান্সিয়াল ফ্রিডম লাইফ পেতে চান, তাহলে আপনাকে আপনার ইনকাম সম্পর্কে একটা সৎ ধারণা রাখতে হবে। আপনি কত টাকা খরচ করছেন সেই বিষয়টি পরিষ্কার থাকতে হবে, এবং আপনার লোন কত টাকা আছে এই মুহূর্তে, কতগুলো লোন আপনি নিয়েছেন, ক্রেডিট কার্ড থেকে শুরু করে ব্যাংক থেকে যে কোনো প্রোডাক্ট কিনেছেন, মোবাইল কিনেছেন, ঘড়ি কিনেছেন, টিভি কিনেছেন, সব লোন কত টাকা এই মুহূর্তে একটা ডায়েরি নোট করুন, ডায়েরিতে লিখুন পরিষ্কারভাবে, পরিষ্কার, কোনো রকম গোপনীয়তার প্রয়োজন নেই, কারণ সেটা আপনি আপনার জন্য করছেন, আপনার জন্য করছেন। আর একটা কথা আপনার আমি বলি, ফাইন্যান্সিয়াল ফ্রিডমের ওপরে অনেকগুলো ভিডিও এই চ্যানেলে নয়, বিভিন্ন চ্যানেলে আছে। আপনি কেন এই ভিডিওটা দেখবেন? কারণ বাংলা ভাষায় অতি সহজ সরলভাবে, খুব সাধারণভাবে আলোচনা আমার মনে খুব কম আছে, যেটা দরকার। একটা এক্সট্রা এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, আমার জীবনের যে অভিজ্ঞতাগুলো আমি এতদিন ধরে যা যা দেখে এসেছি, যা যা মেনে চলে এসেছি এবং যার ফল আমি পেয়েছি, তা আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। এখন কথা হলো, অজিতের মতো ভুল যদি আপনি করতে না চান, তাহলে কি করতে হবে? আপনার 3 টায়ার্স মানি রুলস ফলো করতে হবে। আরে বাবা, 3 টায়ার মানি রুলস, এটা আবার কি নতুন শব্দ শুনবো? না না, শুনেছেন, একটু হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। মেন হচ্ছে আপনার যে ইনকামের টাকাটাকে সেটাকে 3টে পার্টে ভাগ করুন। 50% হচ্ছে নিট। নিট মিনস আপনার সংসার চালাতে কিছু খরচ আছে, ছেলে মেয়ে আছে, পরিবার আছে, বাবা মা আছে, আর যদি বিয়ে নাও করে থাকেন তাহলে আপনার নিজস্ব একটা খরচ আছে। এর জন্য আপনাকে 50% রাখতে হবে, খাওয়া খরচ, ইলেকট্রিক বিল, চিকিৎসা খরচ, সমস্ত কিছু। 30% ফর ফিউচার লাইফ। যে 30% টাকা আপনি ভবিষ্যতের জন্য সঞ্চয় করছেন, সেটাতে কোনোভাবে হাত দেবেন না। এটা হচ্ছে অনেকটা চারা গাছ রোপণের মতো। আজ একটা আম গাছের বীজ রোপণ করলেন, সেটা আফটার 20 ইয়ার্স, আফটার 10 ইয়ার্স, আফটার 15 ইয়ার্স, তার যে প্রোগ্রেস সেই অনুসারে গিয়ে দেখবেন অ্যাভেলেবল আম দেবে। মানে আপনি একটা বীজ লাগিয়েছিলেন, কিন্তু হাজার হাজার বীজ আপনাকে সে তখন দেবে, তার সঙ্গে ফল দেবে, গাছপালা, ডাল পাতা, ফুল, সমস্ত কিছু। এটাই হচ্ছে নিড, এটাই হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট। 30% যেটা বলেছি, টাকা তখনই বাড়ে যখন আপনি সেভিং করে না পারবেন না। সেভিং করলে টাকা বাড়বে না, টাকা বাচ্চা দেবে না। তার জন্য ইনভেস্ট করতে হবে সঠিক পদ্ধতিতে, সঠিক জায়গায় ইনভেস্ট করতে না পারলে কম্পাউন্ড ইন্টারেস্ট আপনি পাবেন না। আর কম্পাউন্ডিং সিস্টেম যদি আপনাকে টাকা ব্যাক না দেয়, তাহলে আপনি আচ্ছা কতটা ধান জমিতে ছড়াই আমরা বলুন, আর তার বিনিময়ে কতটা ফিডব্যাক পাই। কম্পাউন্ডিং, আপনার একটা গাছ থেকে 50টা যদি ধানের বীজ দেয়, কতগুলো আমরা পাচ্ছি। এটাই নিয়ম টাকার ক্ষেত্র। তাই টাকা খেলা নয়, কিন্তু টাকা একটা অনুভবের জায়গা, টাকাকে একটা ভোগ করার জায়গা, টাকাকে একটা ইউটিলাইজ করার জায়গা। 20% টাকাটা আপনি আপনার জন্য রাখুন, আনন্দ করার জন্য, আনন্দ ফুর্তি, মানে মদ মাংস ইত্যাদি ইত্যাদি, হোটেল বার, এসবের কথা বলছি না আমি। 20% টাকা আপনার সেলফ ডেভেলপমেন্ট, মানে কোথাও ঘুরতে যাবেন, আপনার সেটা হতে পারে এডুকেশনাল ট্যুর, হতে পারে অন্য কোনো ফ্যামিলি ট্যুর, হতে পারে অথবা আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য কিছু। সেই 20% টাকা পারলে আপনি আবার 4টে পার্ট করুন, 4টে পার্ট। একটা গিফট, দান করুন। দান করলে কবে না, একটা পার্ট হবে আপনার এডুকেশন, একটা হবে ঘুরতে যাওয়া, একটা হবে ফুর্তি করা। ব্যাস, সহজ খুব পদ্ধতিগুলো মনে হলেও বাস্তবে এটা মেনে চলা অত্যন্ত কঠিন। অর্থনৈতিক দিক থেকে আমরা পিছিয়ে পড়ছি, তার মূল কারণটাই হচ্ছে কিছু না, জানি বুঝি কিন্তু অ্যাপ্লাই করতে পারি না। অ্যাপ্লাই করতে পারি না বলেই একটা সুপারফিশিয়াল ভাব, মানে ওপরে 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 টাকাকে ভগবান মনে করলাম, টাকা সব কিছু, টাকা এই টাকা ওই টাকা অমুক, টাকা কিছুই না। টাকা একটাই
ব্যবহার করার মাধ্যম। একটা সময় করি ইত্যাদি 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 ব্যবহার করা হতো, কোনো সময় একটা গিভ অ্যান্ড টেক পলিসি, তো আমি ধান দিলাম, আমি গম নিলাম, আমি ছাগল দিলাম, আমি গরু নিলাম, এই যে বিনিময় প্রথা, তারপরে আসলো কড়ির দ্বারা, তারপরে আসলো পয়সা টাকা ইত্যাদি, আজকে ডিজিটাল টাকার দুনিয়া। ফলে সে কিন্তু পরিবর্তন হচ্ছে, আপনার ইনকাম পরিবর্তন হচ্ছে না, আপনার ভাবনার পরিবর্তন হচ্ছে না, তাহলে কিন্তু আপনি জীবনে বড় হতে পারবেন না। এখন আপনি আমাকে বলবেন যে দাদা ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে গেলে আমি কীভাবে এগিয়ে যাবো, কারণ আমার এখন বেতন কম, অলরেডি আমি অজিতের মতো বিভিন্ন ট্র্যাপে পড়ে গেছি, আমার আর জীবনে এগিয়ে যাওয়ার মতো রাস্তা খুঁজে পাচ্ছি না। এই কথাটাই কিন্তু রহিম জানতো, আর জানতো বলেই সে রাজমিস্ত্রি, একটা গ্রামের ছেলে রাজমিস্ত্রি করতে করতে ঠিকাদারি কাজ করতো, রাজমিস্ত্রি ছাড়েনি কিন্তু, সে কিন্তু ঠিকাদারি করতে লাগলো। প্লাস এই কাজ করতে করতেই সে কিছু জমি কিনেছিল, চাষ করছে। 3টে অপশান থেকে সে এখন ইনকাম করছে। এক, নিজে পরিশ্রম করছে, অ্যাক্টিভ ওয়ার্ক। দ্বিতীয়ত হচ্ছে একটা ঠিকাদারি করে অন্যের সাহায্য নিয়ে ইনকাম করছে। কীরকম, ওর জন্য কেউ কাজ করছে, সেখান থেকে কমিশন পাচ্ছে, প্লাস জমি চাষ করছে, সেখান থেকে ইনকাম। জমি চাষ অন্য লোক করছে, একটা লোক ব্যাংক সোর্সে পাচ্ছে। অর্থাৎ আপনার ইনকাম সোর্সটাকে বাড়াতে হবে। এখন কীভাবে ইনকাম সোর্স বাড়াবো? আরে এটা বলা সম্ভব না, কারণ আপনি যে ব্যক্তি, আপনার কোয়ালিটি, আপনার জ্ঞান, আপনি বোকা নন, আপনার মধ্যে যথেষ্ট কোয়ালিটি আছে। আপনি যেটা বোঝেন, যেটা জানেন, সেই বিষয়ে ছোট ছোট স্টেপে, বড় স্টেপ না, ছোট স্টেপে ইনকাম বাড়ানোর চেষ্টা করুন। আপনি হয়তো 10 ঘন্টা ডিউটি করছেন, বেশ, যদি জীবনে কিছু করতে হয় ভাই, 16 ঘন্টা পরিশ্রম করতে হয় মিনিমাম। যারা জীবনে ধনী মানুষ হয়েছে, সফল মানুষ হয়েছে, প্রচুর টাকার ইনকাম তাদের আছে, তারা কিন্তু কেউ ওই 6 ঘন্টা 5 ঘন্টা কাজ করেনি, 16 ঘন্টা কাজ করেছে। এবং পারলে সে 16 ঘন্টার জায়গায় 4x16 কাজ করেছে, কারণ সে আরও 4 জনকে তার কাজে নিয়োগ করেছে, তার কাজের জন্য। আপনাকেও সেইভাবেই বাড়িয়ে যেতে হবে। আপনি যা জানেন, আপনি আপনি বলছি বোকা নই, আপনি বোকা নন। আজকের সময় রিল বানিয়েও টাকা ইনকাম করছে, আজকের সময় রান্না করছে সেটা দেখিয়েও টাকা ইনকাম করছে, আজকের সময় জামা কাপড় অনলাইনে বিক্রি করেও টাকা ইনকাম করছে। মানে প্যাসিভ ইনকাম হতে পারে। আমার এডুকেশান নেই, আমার শিক্ষাগত যোগ্যতা কম, আমি গরিব, এগুলো বাদ দিন, হাতে মুঠোফোন আছে, কাজ আরম্ভ করে দিন। আজকে কেবলমাত্র 3টে পয়েন্ট আপনাদের সঙ্গে আমি আলোচনা করলাম ফাইন্যান্সিয়াল ফ্রিডম লাইফ নিয়ে। আরও অনেকগুলো, অন্তত 40 থেকে 50খানা পয়েন্ট আছে জীবন শুধরানোর জন্য এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডম লাইফ পাওয়ার জন্য। সঙ্গে থাকুন, পরবর্তী স্টেপে আমি আরও আলোচনা করব। যদি ভালো লাগে অবশ্যই জানান, তাহলে আমি পরবর্তী ক্ষেত্রে আবার নিয়ে আসবো। ফাইন্যান্সিয়াল ফ্রিডম না হলে ভাই শান্তি পাবেন না। যতদিন আছি না বেঁচে, ততদিন পর্যন্ত জীবনটাকে উপভোগ করতে হবে। তা করতে গেলে একটা সুন্দর সিস্টেমের মধ্য দিয়ে আপনাকে যেতে হবে, উল্টোপাল্টা ভাবে করলে হবে না। এই যে বললাম, প্রথমেই অজিত যেটা ভুল করেছিল, সে জানে, ইনকাম জানে, কিন্তু খরচ জানে না। এটা করতে হবে তো, আমার প্রয়োজন যেটা, সেটার বাইরে প্রথমে যাবেন না। আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে, কারণ এই ধরনের আলোচনা আমরা বারবার নিয়ে আসতে থাকি। সঙ্গে থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।